সম্প্রতি তিস্তার উপর নির্মিত সেতুর নাম মাওলানা ভাসানী সেতু। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি অর্থবছর অর্থাৎ 2025-26 এর জুলাই মাসে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি কত অর্জন করেছে? 24.33%। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোট কেন্দ্র তালিকা প্রকাশ হবে কবে? 10 সেপ্টেম্বর। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান বর্তমানে প্রথম, বিশ্বে দ্বিতীয়। বিশ্ব মশা দিবস কবে পালিত হয়? 20 আগস্ট। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কে? মোহাম্মদ সালাহ। শহীদ সোলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে কোন দেশ? ইরান। আন্তর্জাতিক মানের ভোট আয়োজনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে কারা? ইউরোপীয় ইউনিয়ন। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রবর্তিত নতুন পুরস্কারের নাম কি? জুলাই মেমোরিয়াল প্রাইজ। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে রাজি হয়েছেন কে? ভ্লাদিমির পুতিন। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কোনগুলো? কাতার এবং মিশর। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন কে? সাথীরা জাকির জেসি। সাম্প্রতিক এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি মনে রাখতে চান তাহলে কিন্তু বারবার শুনতে হবে। বাংলাদেশের প্রথম নারী শিক্ষা সচিবের নাম কি? রেহানা পারভিন। সম্প্রতি কোন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ইচ্ছাকৃত অনাহার নীতির অভিযোগ তুলেছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তিস্তা মহাপরিকল্পনার পূর্ণ নাম কি? কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট। সম্প্রতি সরকার কোন উপজেলাকে ডিগ্রেড এয়ারশেড ঘোষণা করেছে? সাভারকে। সাভার ঢাকার একটি উপজেলা। আলোচিত হালাল কূটনীতি কোন দুই দেশের সাথে সম্পর্কিত? বাংলাদেশ এবং মালয়েশিয়া। সম্প্রতি যুক্তরাজ্যের এমবিই সম্মাননা পেয়েছেন কে? শাহিন আনাম। সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দেশ থেকে বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে? যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশ ছাড়া 2026 সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় কোন দেশগুলো রয়েছে? লাওস এবং নেপাল। 840টির এই পিডিএফ যে সাজেশনটা আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর ওপর, এটা ডাউনলোড করার অপশনটা কমেন্টে দিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনারা স্বপ্নেরস্কুল.com এই ওয়েবসাইটের পিডিএফ সাজেশন অংশে যে কোনো ধরনের সাজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, তাই আপনারা ভিজিট করতে পারেন স্বপ্নেরস্কুল.com। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন এর বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? আলাস্কার অ্যাঙ্কোরোজে। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়? এটা হবে থিম্পুতে। এ ধরনের কিছু প্রশ্ন আছে যেগুলো হবে, আপনি যখন এই ভিডিওটা 1 মাস পরে শুনবেন তখন দেখবেন যে হবে না, অলরেডি হয়ে গেছে। সো যে কোনো ধরনের সাম্প্রতিক আয়োজনের জন্য কিন্তু স্বপ্নের স্কুলের সাথেই থাকতে হবে। এই 2025 সালের সাফ অনূর্ধ্ব 17 মহিলা চ্যাম্পিয়নশিপ, এটা কিন্তু 2025 সালের 20 থেকে 31 আগস্ট পর্যন্ত ভুটানে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে 3-1 গোলে পরাজিত করে শুভ সূচনা করেছিল। দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ হবে কোথায়? সিরাজদি খান, মুন্সিগঞ্জ। আপনার মোবাইল অথবা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আপনি স্বপ্নেরস্কুল.com লিখলেই এই ওয়েবসাইটটা পাবেন। এই ওয়েবসাইটটা থেকে লগ ইন করলে আপনি পিডিএফ সাজেশন অংশে এখন যারা বর্তমানে দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল এবং অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায়
প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা কিন্তু স্বপ্নের স্কুলের এই কনস্টেবল এবং অফিস সহায়কের যে ম্যাজিক পিডিএফ সাজেশনটা সেটা নিতে পারেন। সেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সব ধরনের সাজেশন রয়েছে। কি কি থাকছে সেগুলোও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এক্সট্রা হিসেবে কম্পিউটার এবং বিজ্ঞান এবং সাম্প্রতিকের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এই পুরো সাজেশনটা কার জন্য, কেন আপনি কিনবেন, এখানে কিন্তু সব ধরনের উত্তর আছে। আপনি যেটা করতে পারেন 199 টাকা এখানে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে ফেলতে পারেন এবং সাথে সাথে আপনার ইমেল আইডিতে কিন্তু এই পিডিএফ সাজেশনটা চলে যাবে। প্রথমে আপনার ইমেল আইডির নাম এবং মোবাইল নাম্বার দিয়ে প্লেস অর্ডারে যখন আপনি ক্লিক করবেন, আপনার এখানে এরকম একটা পেমেন্ট ইন্টারফেস আসবে। আপনার যেটা করতে হবে, এখানে যে নাম্বারটা আছে এটা কপি অপশনে ক্লিক করতে হবে, অথবা এখানে যে নাম্বারটা আছে এই নম্বরে বিকাশে 199 টাকা সেন্ড মানি করে আপনার ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। ট্রানজ্যাকশন আইডিটা এখানে ভেরিফাই করলে আপনার ইমেল আইডিতে চলে যাবে এই সাজেশনটি। যারা অষ্টম শ্রেণী পাস তারা হচ্ছে এখানের দুদকের অফিস অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারবেন। যারা দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পাস তারা কিন্তু কনস্টেবলে আবেদন করতে পারবেন। এই চাকরিটার মধ্যে কিন্তু প্রমোশনেরও ব্যবস্থা রয়েছে, প্রমোশনের ব্যবস্থা আছে। এবং কনস্টেবলের যেই চাকরিটা এটা 17 গ্রেডের একটি চাকরি, অফিস সহায়ক হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি। বিডি অ্যাপস ইনোভেশন সামিট 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন প্রকল্প? ডাক্তার চাষি। গ্লোবাল লিভিলিটি ইন্ডেক্স 2025 অনুযায়ী ঢাকার অবস্থান 171তম। ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা বর্তমানে কুয়েতি দিনার। কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? দেখেন এখানে 24 থেকে 26শে আগস্ট 2025, অর্থাৎ আপনি কিন্তু এটা ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম মারা গেছেন কবে? 12ই আগস্ট 2025-এ। বিনামূল্যে কন্টেন্ট ব্যবহারের দায়ে পারপ্লেক্সিটি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরুদ্ধে মামলা করেছে কোন সংবাদ মাধ্যম? জাপানের একটি সংবাদ মাধ্যম ইউমিউরি শিম্বুন। সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে পুনরায় বিধিনিষেধ আরোপ করেছে কোন দেশ? ভারত। দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হবে কবে? 20শে আগস্ট 2025, অর্থাৎ আজকে কিন্তু হয়ে গেছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্প্রতি কয়টি সমঝোতা স্মারক ও কয়টি নোট বিনিময় হয়েছে? 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? পালিত হয় 12ই আগস্ট। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে কোথায়? যুক্তরাষ্ট্রের আলাস্কায়। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাজ্যের সম্মানসূচক MBE খেতাবে ভূষিত হয়েছেন কে? শাহিন আনাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গ্রেফতারে তথ্য দিলে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কোন দেশের মন্ত্রিসভা পুরো গাজা সিটি দখলের অনুমোদন দিয়েছে? ইসরায়েল। জুলাই কন্যা অ্যাওয়ার্ড 2025 কতজন নারীকে দেওয়া হয়েছে? 100 জন নারীকে। ঢাকার বাইরে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর হবে চট্টগ্রামে। চতুর্থ বে অফ বেঙ্গল কনভারসেশন 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ঢাকায়। নিরাপত্তা শঙ্কায় এশিয়া কাপ হকি থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। কোন দেশ 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি তৈরি করতে চায়? যুক্তরাষ্ট্র।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু বর্তমানে নির্মাণ করেছে কোন দেশ? ইতালি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে নতুন করে কত শতাংশ শুল্ক আরোপ করেছেন? 25%। 71+24 বাংলাদেশ 2.0 স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতাকে? খিজির হায়াত খান। বর্তমানে পোশাক খাতে সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কারখানা কোন দেশে আছে? বাংলাদেশে। বিশ্বের প্রথম শহর হিসেবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছে দুবাই। গণ অভ্যুত্থানের শহীদেরা কী মর্যাদায় ভূষিত হবেন? জাতীয় বীর। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? 5ই আগস্ট। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কত দফা নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন? 28 দফা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কোথায়? মানিক মিয়া অ্যাভিনিউতে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কবে? 5ই আগস্ট 2025। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025-এ বাংলাদেশের অবস্থান চতুর্থ। ফিলিস্তিনপন্থী মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সিডনি হারবার ব্রিজে। শহীদ মীর মুগ্ধের স্মরণে মুগ্ধ মঞ্চ কোথায় নির্মিত হয়েছে? উত্তরায়। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ প্রথমবার কোন সিরিজে জয়লাভ করে? টি-20 সিরিজে। 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দল? চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। চেলসি প্যারিস সেন্ট জার্মান এর বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করে এবং তাদের দ্বিতীয় ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা লাভ করে। 2025 সালের সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নমভিও নিরাপত্তা সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? অ্যান্ডোরা। এমারেল্ড ট্রায়াঙ্গল নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে? এ ধরনের প্রশ্ন কিন্তু বিসিএসও আসে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। ভারত যুক্তরাজ্য ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি কবে স্বাক্ষর হয়? 24শে জুলাই 2025। ডোনাল্ড ট্রাম্পের অনুনমেয় আচরণকে রাষ্ট্রবিজ্ঞানে কী নামে অভিহিত করা হয়? ম্যাডম্যান থিওরি নামে এটি পরিচিত। বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ ভারত। দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টার্লিং চালু করে কোন দেশ? শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্র সিরিয়ার কোন গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে প্রত্যাহার করে নেয়? হায়াত তাহরির আল শামস। কোন দেশ 22শে জুলাই 2025 MiG-21 যুদ্ধ বিমান ব্যবহার বন্ধের ঘোষণা দেয়? ভারত। 30শে জুন 2025 কোন দেশে প্রকাশ্যে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করা হয়? কাজাখস্তান। সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন কোন দেশ তৈরি করেছে? চীন তৈরি করেছে। এত ছোট আকৃতিতে চলে গেছে যে মশার মতো দেখতে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাথংথার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করা হয় কবে? 1 জুলাই 2025 সালে। সম্প্রতি উন্মোচিত তুরস্কের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম কি? টাইফুন ব্লক 4। রাশিয়ার চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম কি? ম্যাক্স। 27শে জুন 2025 যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কোন কোন পক্ষ? রুয়ান্ডা, DR কঙ্গো, M23। 22 জুলাই 2025 কোন দেশ ইউনেস্কো থেকে পুনরায় বের হওয়ার ঘোষণা দেয়? যুক্তরাষ্ট্র।
বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কয়টি? 1248টি। 8ই জুলাই 2025 শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রথম ঔষধ অনুমোদন দেয় কোন দেশ? সুইজারল্যান্ড। অ্যাডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের জন্য স্বীকৃত পদ্ধতির নাম কি? ব্রোডো ইন্ডেক্স। মহেশখালী শিল্প ও বাণিজ্যিক অঞ্চল পরিচালনার জন্য গঠিত কর্তৃপক্ষের নাম কি? মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ, মিডা। দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ স্টারলিং চালু করে? বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে চালু করে। ব্যাটারি চালিত ই-রিক্সা ডিজাইন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট। বিটিআরসি এর নতুন নিয়ম অনুযায়ী একটি আইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম ব্যবহার করা যাবে? 10টি। 10 জুলাই 2025 কোন দেশ বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে? মালয়েশিয়া। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার কত? 109। আর 106 হচ্ছে দুদকে অভিযোগ করার নাম্বার। বাংলাদেশে স্টারলিংকের যাত্রা আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়? 18 জুলাই 2025। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের নাম কি? ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। জুলাই 36 গেট কোন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়? সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য কত? 3.13 কিলোমিটার। ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এর পাঠাও পে সেবা কবে চালু করা হয়? 8 জুলাই 2025। জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 18 জুলাই। দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয়? নারায়ণগঞ্জে। In which version did Bangladesh first victory on Sri Lanka soil occur? T20। শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয় করেছে, সেটা হচ্ছে T20 সিরিজ। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক খেলা কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। EIU গ্লোবাল লিভএবিলিটি ইন্ডেক্স 2025 অনুযায়ী ঢাকার অবস্থান 171তম, অর্থাৎ 173টি শহরের মধ্যে ঢাকায় 171, অর্থাৎ খারাপের দিক দিয়ে সর্বোচ্চ অবস্থানে আছে প্রায়। 2024 সালে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ, প্রথম চীন। দ্য গ্লোবাল লিভএবিলিটি ইন্ডেক্স 2025-এর শীর্ষ 10-এ একমাত্র এশিয়ান শহর হচ্ছে জাপানের টোকিও। কোন মধ্য এশিয়ার দেশ সম্প্রতি পাবলিকে মুখ ঢেকে রাখাকে নিষিদ্ধ করা হয়েছে? কাজাখস্তান। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাতংতান সিনাওয়াত্রা কখন সাময়িকভাবে বরখাস্ত হন? 1 জুলাই 2025। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 47তম অধিবেশনে কতটি প্রাকৃতিক সাইট তালিকাভুক্ত হয়েছে? 26টি প্রাকৃতিক সাইট। বিশ্বের একমাত্র ব্যক্তিকে শনাক্ত হওয়া নতুন রক্তের গ্রুপ, এটাকে বলা হয় গোয়াদা নেগেটিভ, যেটি মূলত ওয়ালেদুব দ্বীপের একজন মহিলার মধ্যে পাওয়া যায়, যিনি ফ্রান্সের ওভারসিজ টেরিটরি এর অন্তর্গত। এই রক্তের গ্রুপটি একটি বিরল ঘটনা, কারণ এটি বিশ্বের 48তম স্বীকৃত রক্তের গ্রুপ এবং এই মুহূর্তে শুধুমাত্র এই মহিলার শরীরেই এটি বিদ্যমান। এটাকে এভাবে আপনারা মনে রাখতে পারেন, এটা হচ্ছে
গোয়াদা নেগেটিভ। ইংরেজিতে যদি বলা হয় তাহলে হচ্ছে GWADA, তারপর হচ্ছে নেগেটিভ। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা শেফ কোথায় চালু হবে? দুবাইয়ে। দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টারলিং চালু করেছে শ্রীলঙ্কা। সম্প্রতি কোন দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে? সাইপ্রাস। 2রা জুলাই 2025 কোন দেশ IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন প্রণয়ন করেছে? ইরান। ওয়ান বিগ বিউটিফুল বিল কোন দিনে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেন? 4 জুলাই 2025। আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম হচ্ছে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম, যেটাকে গার্ড বলা হয়। আফগানিস্তানে তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ রাশিয়া। কোন নদীতে চীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছে? ইয়ারলুং তোসানগোপো নদী। এর আরেকটি নাম হচ্ছে ইয়াংরং জাংবো নদী। এই নদীটি ভারতে আবার ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। 27 জুন 2025 কোন আদালত রায় দেয় যে ভারত একপক্ষীয়ভাবে পাকিস্তানের সঙ্গে ইন্দাস পানি চুক্তি স্থগিত করতে পারবে না? পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, যেটাকে বলা হয় PCA, পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন। দক্ষিণ আমেরিকার প্রথম নারী রাষ্ট্রপ্রধানের নাম হচ্ছে জেনিফার সিমন্স, যিনি সুরিনামের। ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম ইউলিয়া সিভিরিদেঙ্কা, ইউক্রেনের প্রধানমন্ত্রী। কোন ইরানি সংবাদ উপস্থাপক ভেনেজুয়েলার সাইমন বলিভার পুরস্কার পেয়েছেন? সাহার এমামি। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন লবণ সহনশীল গমের জাত প্রকাশ করেছে, যার নামটি হচ্ছে গাওগম 1। কোন প্রধানমন্ত্রী 30 আগস্ট 2025 ঢাকায় আসবেন? ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জাতীয়ভাবে জুলাই শহীদ দিবস কবে পালিত হয়? 16 জুলাই। এ ধরনের প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আসতেই পারে। দেশের রপ্তানি আয় 2024-25 অর্থ বছরে কত? $48.28 বিলিয়ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। জুলাই 2025 দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয়? নারায়ণগঞ্জে। জুলাই 2025 কোন বাংলাদেশি বিমান বেসে FTA-7 জেট স্কোট ক্যাম্পাসে বিধ্বস্ত হয়? FT-7 BGI। বাংলাদেশ কোন সংস্থায় পুনর্নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা জমা দিয়েছে? IMO কাউন্সিল। IMO stands for International Maritime Organization, যার সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। দেশের প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র কোথায় চালু হবে? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের নতুন নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে? ডক্টর আবদুল্লাহ জাফর HB আরিয়া। বিমস্টেক এর 6ষ্ঠ সম্মেলনে কোন দেশ 2025 থেকে 27 মেয়াদের জন্য চেয়ারম্যান পদ গ্রহণ করেছে? বাংলাদেশ। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে 5 আগস্ট থেকে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। সম্প্রতি সরকার কোন পণ্য উৎপাদনে অনুমতি বন্ধ ঘোষণা করেছে? সিগারেট। সম্প্রতি যুক্তরাজ্য এবং বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম কি? টাইগার শার্ক। জাপান সাগরে রাশিয়া চীন যৌথ নৌ মহড়ার নাম কি? যৌথ সমুদ্র 2025।
কোপা আমেরিকা নারী ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ব্রাজিল। সম্প্রতি পাকিস্তানের কোন দেশের অভ্যন্তরে গেরিলা সংগ্রাম কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে? তেহরিক ই ইনসাফ। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025 অনুযায়ী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে থাকা বিশ্বের শীর্ষ 5 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান চতুর্থ। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে কখন? অলরেডি হয়ে গেছে, 5ই আগস্ট মঙ্গলবার বিকেল 5টায়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে কার্যকর শুল্ক কত হবে? 6.5%। সম্প্রতি ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশ? স্লোভেনিয়া। বাংলাদেশের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক? ইস্টার্ন ব্যাংক পিএলসি। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত চূড়ান্ত শুল্ক হার হচ্ছে 20%। সম্প্রতি রাশিয়ার কোন উপদ্বীপে 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে? কামচাতকা উপদ্বীপে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইমেন ইন ডিপ্লোম্যাসি সম্মাননা লাভ করেছে কোন বাংলাদেশি? আবিদা ইসলাম। সম্প্রতি নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন বন্টন খসড়ায় কোন জেলায় আসন বৃদ্ধি করা হয়েছে? গাজীপুরে। ইউরোপিয়ান ইউনিয়ন কোন তারিখে রাশিয়ার তেল এবং জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে? 18 জুলাই 2025। ভারতের রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে শপথ নেন হর্ষবর্ধন শ্রিংলা। আন্তর্জাতিক টি-20তে বোলিংয়ে 4 ওভারের কোটা পূর্ণ করে বাংলাদেশের কোনো বোলারের সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড গড়েছেন কে? মুস্তাফিজুর রহমান। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা সংস্কারের প্রস্তাব দিয়েছে কে? মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কখন? 22 জুলাই 2025 মঙ্গলবার। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় কখন? 21 জুলাই 2025 সালে। দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংক? ইস্টার্ন ব্যাংক, যাকে বলা হয় ইবিএল। সম্প্রতি ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানহানির মামলা করেছে কাদের বিরুদ্ধে? মিডিয়া মোগল রবার্ট মার্ডক এবং ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নীতি সুদ হার কত হয়েছে? 8%, যেটা পূর্বে ছিল 8.5%। সম্প্রতি কোপাইলট ভিশন নামের নতুন আপডেট চালু করেছে মাইক্রোসফট। এর সুবিধা কি? এর সুবিধা মূলত ব্যবহারকারীর কম্পিউটার স্ক্রিন দেখতে এবং বিশ্লেষণ করতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে কত শতাংশ? 8.84%। সম্প্রতি ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইউলিয়া সিভিরিদেকো। সম্প্রতি রাশিয়ার উপর নিষেধাজ্ঞার 18তম প্যাকেজ অনুমোদন করেছে কে? ইউরোপীয় কাউন্সিল। সম্প্রতি জুলাই 2025 ইউকে টপ 100 রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন আরামিনতাস। বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালুর চুক্তি স্বাক্ষর হয়েছে কখন? 18 জুলাই 2025। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন কে? সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জুলাই অভ্যুত্থান দমনে সরকার দলীয় কৌশল কি ছিল? হেডশট কৌশল। প্রথমবারের মতো এএএ মান অর্জন করেছে কোন ব্যাংক? প্রাইম ব্যাংক। জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্র এর নাম কি?
শ্রাবণ বিদ্রোহ। আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৩৫তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? মালয়েশিয়ার কুয়ালালামপুরে। বাংলাদেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করেছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে কোন দেশ? চীন এবং রাশিয়া। বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করেছে কোন ব্যাংক? সিটি ব্যাংক পিএলসি। বাংলাদেশি সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক কার্যকর হবে কখন? ১ আগস্ট। সম্প্রতি আলোচিত বিশ্ব আর কোনো সম্রাট দেখতে চায় না মন্তব্যটি করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম শুট মি আই বেয়ার মাই চেস্ট। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয়, প্রথম অবস্থানে রয়েছে চীন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে সিরাজগঞ্জে, পর্যায়ক্রমে ৬৪ জেলায় হবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে নারায়ণগঞ্জ। পর্যায়ক্রমে ৬৪টি জেলায় এটি স্থাপন করা হবে। এটা সিরাজগঞ্জ হবে না, এটা হবে নারায়ণগঞ্জ। সঠিক উত্তর নারায়ণগঞ্জ। নতুন করে বাংলাদেশি পণ্যের ওপর প্রথমে শুল্ক আরোপ করা হয় ৩৫%, যেটা বর্তমানে কমে এসে দাঁড়িয়েছে ২০%। অর্থাৎ শেষ পর্যন্ত কিন্তু এখন কমিয়ে ২০% করা হয়েছে। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের ২ ইনিংসেই সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতির নাম হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী ২০২৩ সালে দেশে কৃষি জমির পরিমাণ ৭২,৯১৫.৭৪ বর্গ কিলোমিটার। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের তথ্য অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিক কত? ৪৪ লাখ। আইওম্যাট বলতে বোঝায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর চীনের হংকংয়ে অবস্থিত। এটি মূলত ১৯টি দেশের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা এবং বিশ্বের প্রথম আন্তঃসরকারি আইনি সংস্থা, যা মধ্যস্থতার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছে। অর্থাৎ সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন। অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্রের। ইরানের নতুন সেনা প্রধানের নাম মেজর জেনারেল আমির হাতেমি। আম রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ মেক্সিকো। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী এবং আফ্রিকান সভাপতি নির্বাচিত হন ক্রিস্টি কভেন্ট্রি, সাঁতারু। বিশ্বের সবচেয়ে আধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান তৈরি করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয়? সৌদি আরবের কাবা চত্বরে। তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধযানের নাম বায়রাক্তার কিজিল-এলমা। ৭২তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন ওয়াল সুতাসা চংশ্রী, থাইল্যান্ডের। আমেরিকা মহাদেশের কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? কলম্বিয়ায়।
মে 2025 ইউরোপের কোন দেশের পার্লামেন্ট স্বেচ্ছা মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয়? ফ্রান্স। সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের পরিকল্পনা করেছে কোন দেশ? চীন এবং রাশিয়া। ইউরোপের কোন দেশ সমুদ্র সৈকত, পার্ক এবং শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়? ফ্রান্স। 26 মে 2025 জাতিসংঘের কোন সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় কোন দেশ? সুইডেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে কোন দেশ? চীন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 2টা পদের নাম আছে। একটা হচ্ছে কনস্টেবল, যেটা 17 গ্রেডের একটি চাকরি, আর একটা হচ্ছে অফিস সহায়ক, যেটা 20তম গ্রেডের একটি চাকরি। কনস্টেবল এখানে নিয়োগ দেওয়া হবে 91 জন, অফিস সহায়কে 10 জন, অর্থাৎ 101 জনকে নিয়োগ দেওয়া হবে। অনেক বড় একটা সার্কুলার। কনস্টেবল পদে যারা মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ SSC পাস, দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেকেন্ড ক্লাস থাকলেই হবে। SSC পাশে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আর অফিস সহায়ক, এটি 8ম শ্রেণী যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন, অর্থাৎ এটা একটা বড় সুযোগ। যারা 3য় এবং 4র্থ গ্রেডের চাকরির আশায় আছেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সার্কুলার। 2টা পদের মধ্যে আপনি একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না, শুধুমাত্র একটা পদে আবেদন করতে পারবেন। সো আপনি সিলেক্ট করেন কোন পদে আবেদন করবেন। আপনার বয়স 1 আগস্ট 2025 তারিখে 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এক্ষেত্রে আবেদন ফি হচ্ছে 56 টাকা। কমিশন যদি মনে করে তাহলে এই পদের সংখ্যা বেশিও হতে পারে, কমও হতে পারে। 13 আগস্ট 2025 থেকে আবেদন শুরু হয়েছে এবং 11 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদনের ডেডলাইন আছে। আবেদন করতে পারবেন এই ঠিকানায় লগ ইন করে ssc.teletalk.com.bd। ডেডলাইন শেষ হওয়ার আগেই আবেদন করে ফেলেন আর প্রস্তুতি নিতে থাকেন। আপনারা যারা শর্টকাট প্রস্তুতি নিতে চান, যেমন কনস্টেবল পদে যেই প্রশ্নগুলো আসে, লিখিত পরীক্ষা MCQ টাইপের প্রশ্ন হয়, 70টা প্রশ্ন, 70 নম্বর। সেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই 4 বিষয়ে প্রশ্ন থাকে। প্রশ্ন সাধারণত 40টা হয়, সময় থাকে 30 মিনিট, নম্বর হচ্ছে 70। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনার শর্টকাট একটা প্রিপারেশন নিতে হবে, খুব অল্প সময়ে সব কিছু দাগাতে হবে। আর ভাইভা বোর্ডে কোন ধরনের প্রশ্ন হয় সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। অফিস সহায়কের ক্ষেত্রেও 40টা প্রশ্ন, 70 মার্ক, সময় থাকে হচ্ছে 30 মিনিট, ভাইভাতে হচ্ছে 30, সর্বমোট 100 নম্বরের মধ্যে নিয়োগটা হয়ে থাকে। দুদকের কনস্টেবল নিয়োগের এই প্রশ্নে কোন ধরনের প্রশ্ন হয়, কোন প্রশ্নগুলো বেশি আসে, তার একদম সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন স্বপ্নের স্কুলের এই 199 টাকার ম্যাজিক সাজেশনটিতে। সেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার সবগুলোর আলাদা আলাদা PDF রয়েছে, আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের ইমেল আইডিতে চলে যাবে ডাউনলোড করার জন্য লিঙ্ক। যারা এটা নিতে চান এবং ডাউনলোড করতে চান কমেন্ট করতে পারেন, কমেন্টে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।